আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কি করেছিলাম, পেজ সেটআপটা আমরা দেখেছিলাম। তো পেজ সেটআপের কিন্তু আরো কিছু পেজ সেটআপ আমাদের বাকি আছে। তো আজকের ক্লাসে আমরা ওইটা দিয়ে কন্টিনিউ করি। স্ক্রিন দেখা যাচ্ছে? একটু জানাবেন আনমিউট করে। তো এই শীটটার নাম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, আমরা একটু রিনেম করি। তো এরপর আমরা একটা শীটকে সবকিছু সেটিং করলাম। পেজ সেটআপ করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, আমরা পরবর্তীতে আমরা যে কয়টা শীট আমাদের প্রয়োজন আমরা এই শীটটাকে কি করব, কপি করে ইউজ করব, যাতে বারবার আমাদের কি করতে না হয়, পেজ সেটআপটা করতে না হয়। তাহলে এখন আমরা নতুন করে শীট কিভাবে আমরা এই শীটটাকে আমাদের কি করে নিব, কপি করে নিব। তো শীটটাকে আমরা কিভাবে কপি করব, আমরা এখানে নিচে শীট নেম যেখানে দেখা যাচ্ছে এখানে রাইট ক্লিক করব। মাউস থেকে রাইট ক্লিক করার পরে এরপর মুভ অর কপি এই অপশনটা আসবে, এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্রিয়েট এ কপি মার্ক করে ওকে করে দিব, তাহলে হচ্ছে আমার নতুন একটা শীট কপি হয়ে যাবে। তো এই শীটটাকে আমরা এখন রিনেম করব। রিনেম করে এটাকে দিব হচ্ছে আমরা কি সিএস, কম্পারেটিভ স্টেটমেন্ট। এরপর এই শীটটাকে আমরা আবার কপি করব। ঠিক সেম ভাবে হচ্ছে যে কি আমরা ক্রিয়েট এ কপিতে ক্লিক করে ওকে করে দিব। তাহলে সিএসসিটা আমাদের আর একটা কপি হচ্ছে, এটাকে আমরা রিনেম করব আপ টু পিএল। তো আমরা এতক্ষণ আমরা যে কয়টা শীট ছিল সেইটগুলো আমাদের কি ছিল, ল্যান্ডস্কেপে ছিল। কিন্তু আমাদের এই শীটটার একটু আপ টু পিএল এই শীটটার ওরিয়েন্টেশনটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা আমরা কি করব, পোর্ট্রেটে ইউজ করব। তো পোর্ট্রেট করার জন্য আমরা আবার কোথায় চলে যাব, পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাব, পেজ লেআউটে যাওয়ার পরে ওরিয়েন্টেশনে এসে আমরা কি করব, ল্যান্ডস্কেপে আছে এটাকে আমরা পোর্ট্রেট করে দিব। তো পোর্ট্রেট করার পরে পরে হচ্ছে আমরা একটু জুম আউট করে দেখব আমাদের এই যে ওয়াটারমার্কটা আমরা ইউজ করেছি, ওয়াটারমার্কের অ্যালাইনমেন্টটা আমাদের কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যেহেতু এই শীটটা আমাদের আগে কি ছিল, ল্যান্ডস্কেপে ছিল, পোর্ট্রেট করার পরে দেখা যাচ্ছে আমাদের এই ওয়াটারমার্কটা সেন্টারে নাই। এটাকে আমরা কি করব, আবার এখানে হেডারে ক্লিক করে এন্টার দিয়ে হচ্ছে কি এটাকে নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে আমরা সেন্টার করার চেষ্টা করব। তো এখন আমাদের মোটামুটি সেন্টারে আছে। এখন আমরা অ্যাবস্ট্রাক্টটা আমরা একটু আমরা কি জানি এক্সেলে কিভাবে হচ্ছে আমরা রো কলাম টেবল ক্রিয়েট করব, যদিও বা এখানে টেবল এবং কলাম এবং রো
বাই ডিফল্ট আছে। তারপরে হচ্ছে যে কি আমরা কিছু জিনিস কি করে নিজেরা করে নিব আমাদের প্রয়োজন মতো। তো অ্যাবস্ট্রাক্টে মূলত আমরা কি কি রাখি, অ্যাবস্ট্রাক্টটা আমরা আমাদের একটু কাজের সুবিধার জন্য আমরা একটু প্রিভিয়াস শিট থেকে একটু কপি করে নিয়ে আসি, যাতে হচ্ছে আমাদের কি হয়, দ্রুত হয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি, বলেন। না স্যার, আমি মাত্র হাঁটলাম তো এই জন্য। না, আমরাও মাত্র শুরু করেছি, সমস্যা নেই। আমাদের কাজের সুবিধার জন্য মানে দ্রুততার জন্য আমরা আগের শিট থেকে আমরা কিছু কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আমি কপি করে নিয়ে এরপর বলছি আমরা কোনটা কেন কিভাবে নিলাম সেটা আমরা একটু পরে বলছি। আচ্ছা। আচ্ছা, আমরা গ্রুপে আপনাদেরকে কিছু ক্লাস মেটেরিয়ালস দিয়েছিলাম, ওইখানে আমরা একটা বিওকিউ দিয়েছিলাম। তো ওই বিওকিউটা আমি একটু ওপেন করি। তো আমরা হচ্ছে এই বিওকিউ যেটা আপনাদেরকে দিয়েছি মূলত এটা হচ্ছে কি এটাকে বেস করে আমরা কি করব, আমাদের
এস্টিমেশন বা বিওকিউ বা বিলিং এর কোর্সটা আমরা বা ক্লাসগুলো আমরা কি করব, কমপ্লিট করব এই বিওকিউ কে রেফারেন্স ধরে। তো এখানে যে স্ক্রিনে আপনারা যে বিওকিউটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিয়েল টাইম একটা প্রজেক্টের কি বিওকিউ। তো এই বিওকিউ হচ্ছে আমাদের বা বিওকিউ বা শিডিউল, এই শিডিউলে হচ্ছে আমাদের যে যে আইটেমগুলো দেয়া আছে, আমরা ড্রয়িং অনুযায়ী ড্রয়িং থেকে যে মেজারমেন্ট পাবো, আর এখানে যে বিওকিউতে যে আইটেমগুলো আছে ওই আইটেম অনুযায়ী আমরা এস্টিমেশনগুলো কমপ্লিট করব। তো দেখেন এখানে একটা শিডিউল বা বিওকিউর মধ্যে কি কি থাকে, এখানে দেখেন হচ্ছে কি আইটেম নাম্বার আছে, গ্রুপ নেম আছে, ঠিক আছে, এরপর হচ্ছে ডেসক্রিপশন আছে, মেজারমেন্ট আছে, মেজারমেন্ট ইউনিট আছে, কোয়ান্টিটি আছে, ফিগার আছে। তো আমরা এখানে যে শীটটা রেডি করছি সেটা হচ্ছে কি কিসের ভিত্তিতে, আমরা একটু অ্যাবস্ট্রাক্টে যদি যাই, অ্যাবস্ট্রাক্টটা আমরা কি করেছি, এখানে দেখেন হচ্ছে কি আমরা গ্রুপ গ্রুপ ডিসক্রিপশন মানে হচ্ছে আমাদের এখানে বিওকিউর মধ্যে যে গ্রুপগুলো ছিল ওই গ্রুপগুলোর কয়েকটা হেড আছে, যেমন ফাউন্ডেশন আপ টু পিএল, ঠিক আছে। তো ফাউন্ডেশন আপ টু পিএল এটা আমরা কোথায় পাইছি, আমরা এখানে শিডিউলে যাই, শিডিউলে দেখেন এখানে গ্রুপের মধ্যে একটা নেম আছে হচ্ছে কি এই ফাউন্ডেশন আপ টু পিএল, এটা একটা গ্রুপ, মাদার গ্রুপ বা গ্রুপ হেড। এই গ্রুপ হেড এর আন্ডারে হচ্ছে আইটেম আছে হয়তো একটা, দুইটা, তিনটা, এভাবে করে আমাদের টোটাল আইটেম আমরা দেখি কয়টা আইটেম আছে। তাহলে টোটাল এই যে 12 নাম্বার, টোটাল 12টা কি আছে, ফাউন্ডেশন আপ টু পিএল এ টোটাল 12টা আইটেম আছে। এরপরে যে গ্রুপটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে কি অ্যাবভ প্লিন লেভেল বা অ্যাবভ পিএল। তাহলে আমাদের গ্রুপ গ্রুপ হেড যে কয়টা সে কয়টা আমার এখানে কি এক্সেলও সে কয়টা কি করতে হবে, শীট ক্রিয়েট করতে হবে। যেমন হচ্ছে আমি একটা শীট ক্রিয়েট করেছি আপ টু পিএল, আপ টু পিএল মানে হচ্ছে ওই ফাউন্ডেশন আপ টু পিএল, ঠিক আছে, বা ফাউন্ডেশন আপ টু পিএল এটা ফুল লিখি না যাতে এখানে নামটা একটু বড় হয়ে যাবে, তাই শুধু আপ টু পিএল দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে গ্রুপ অ্যাবভ পিএল, তাহলে হচ্ছে আমরা এখানে আপ টু পিএল শিটটাকে কপি করে আরো একটা শিট নিব, সেটা হচ্ছে কি অ্যাবভ পিএল। তাহলে শিট ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা রিনেম করি অ্যাবভ পিএল। এরপর শিটটাকে আমি টেনে সিরিয়াল ওয়াইজ লাস্টে রেখে দিলাম। এরপর যে আছে কি স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা শিট করি, মো শিটটাকে কপি করি, কপি করে হচ্ছে দেখি ক্রিয়েট এ কপি, ওকে। তাহলে আমার আরেকটা শিট রেডি হলো, এটাকে আমরা এখন রিনেম করব স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং। এরপর অ্যাভেস্টাকে দেখি আমরা হচ্ছে কি ইন্টারনাল ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইন্টারনাল ইলেকট্রিক্যাল। এরপর হচ্ছে দেখি বি পার্টে আছে কি সাইট ডেভেলপমেন্ট ওয়ার্ক, এরপরে আছে হচ্ছে আমার কি সারফেস ড্রেন অ্যান্ড এপ্রন, ঠিক আছে। এরপর আছে হচ্ছে যে বাউন্ডারি ওয়াল উইথ গেট, ঠিক আছে। এরপরে হচ্ছে রোড পেভমেন্ট, এরপর আছে ফুটপাথ ওয়ার্ক, এরপর হচ্ছে যে গার্ডেনিং ওয়ার্ক, এরপরে হচ্ছে আরবরিকালচার অ্যান্ড প্লান্টেশন ওয়ার্ক, এরপরে আছে হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এরপর আছে হচ্ছে সর্বশেষ আছে হচ্ছে কি ডিপ টিউবওয়েল ওয়ার্কস, ঠিক আছে। তাহলে এইখানে যে গ্রুপ হেডগুলো আমরা অ্যাড করেছি ওই গ্রুপ হেডের এগেনস্টে আবার ইন্ডিভিজুয়ালি আরো কি আছে অনেকগুলো আইটেম আছে। তাহলে এই প্রত্যেকটা গ্রুপ হেডের
ডিটেলস মেজারমেন্ট গুলো আমরা এই শিটগুলোতে আলাদা আলাদা যে শিটগুলো ক্রিয়েট করেছি প্রত্যেকটা গ্রুপ হেডের জন্য আলাদা আলাদা আমরা একটা কি করেছি শিট ক্রিয়েট করেছি। শিট ক্রিয়েট করে ওইখানে আমরা কি করব ডিটেলস মেজারমেন্ট গুলা ওখানে তুলবো বা ক্যালকুলেশন করব। তো করার আগে এরপরে হচ্ছে কি দেখেন, তো এই গ্রুপ হেড গুলাতে হচ্ছে আমাদের কি আসবে, এখানে আমরা কি রেখেছি একটা ঘর রেখেছি, সেটা হচ্ছে শিডিউল অ্যামাউন্ট, এক্সিকিউট অ্যামাউন্ট, লেস অ্যামাউন্ট এবং এক্সেস অ্যামাউন্ট। তো এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের সিএস এ চলে যেতে হবে। আমরা সিএস শিটে চলে আসি। ঠিক আছে, সিএস শিটে আমরা কি পাচ্ছি, আপনি একটু ভালো মতো খেয়াল করেন, না বুঝলে রেসপন্স করেন, যে জিজ্ঞেস করেন, যদি আপনার না বুঝলে আমি আবার বুঝাই দিব। তো সিএস শিটের মধ্যে আমরা কি কি পাচ্ছি, সিএস শিটের মধ্যে হচ্ছে আমাদের থাকতে হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে যে সিরিয়াল নাম্বারটা সেটা হচ্ছে আমরা কি এই যে যে শিডিউলটা যে শিডিউলটা কনসিডার করছি, এই শিডিউলে হচ্ছে যে আইটেম নাম্বারগুলো আছে, এখানে যা আইটেম আছে হুবহু সেটাই আমরা এখানে কি করতে, সেটা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার বা আইটেম নাম্বার হিসেবে এখানে কি হবে উঠবে বা আসবে। তো এরপর হচ্ছে যে কি আমরা কি লিখছি, এরপর লিখছি হচ্ছে যে কি গ্রুপ নেম। গ্রুপ নেম কি ছিল, ফাউন্ডেশন আপ টু পিএল। ঠিক আছে, এরপরে হচ্ছে যে 1 নম্বর আইটেম, তাহলে হচ্ছে আমাদের কি এই শিডিউলে যা আছে এখানে প্রত্যেকটা এখানে গ্রুপ হেড ওয়াইজও আসবে এবং আইটেম ওয়াইজ গুলো গ্রুপ হেডের ভিতরে যে আইটেম গুলো আছে ওগুলোও কি হবে একসাথে কনসিডার, সবগুলাই হচ্ছে কি আসবে সিএস এর মধ্যে। এছাড়া আর কি কি থাকছে, হ্যাঁ এরপর থাকছে হচ্ছে কি শিডিউল কোয়ান্টিটি। এই কলামটা হচ্ছে কি শিডিউল কোয়ান্টিটির জন্য। শিডিউল কোয়ান্টিটি হচ্ছে কি শিডিউলে প্রত্যেকটা আইটেমের একটা কি আছে কোয়ান্টিটি দেয়া আছে। যেমন আমরা শিডিউলে যাই, এখানে শিডিউল আইটেম যেটা হচ্ছে 1 নম্বর আইটেম, আর আইটেম ডেসক্রিপশন হচ্ছে কি প্রোভাইডিং অ্যান্ড মেনটেনেন্স ওয়ান প্রজেক্ট প্রোফাইল সাইনবোর্ড। ঠিক আছে, তাহলে এটা একটা আইটেম প্রজেক্টের, যে কোনো প্রজেক্টের, গভর্নমেন্ট প্রজেক্ট বা প্রাইভেট প্রজেক্ট বা রিয়েল এস্টেট যে কোনো প্রজেক্টে প্রজেক্ট শুরু করার আগে কি করা হয় সাইনবোর্ড দেওয়া হয়। ঠিক আছে, তো সাইনবোর্ডের একটা আলাদা আইটেম। তো এখানে কোয়ান্টিটি দেওয়া আছে কত, 4 স্কোয়ার মিটার। ঠিক আছে, আর ইউনিট প্রাইস দেওয়া আছে কত, 5,000 টাকা, মানে পার স্কোয়ার ফিট 5,000 টাকা করে, পার স্কোয়ার ফিট বলি, পার স্কোয়ার মিটার 5,000, 5,000 টাকা করে। তাহলে 4 5 এখানে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কি 20,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন সিএস এর মধ্যে কি উল্লেখ করেছি দেখেন, সিএস এ হচ্ছে কি ঠিক সেম হচ্ছে কি শিডিউল কোয়ান্টিটি, শিডিউলে যে 4 স্কোয়ার মিটার ছিল সেটাকে আমরা এখানে নিয়ে এসেছি। এরপর হচ্ছে কি এখানে আছে কি এক্সিকিউট কোয়ান্টিটি, এটা আমরা এক্সট্রা অ্যাড করেছি। এক্সিকিউট কোয়ান্টিটিটা হচ্ছে কি এখানে আছে কত, 4 স্কোয়ার মিটার। ঠিক আছে, আহ এরপর হচ্ছে কি ইউনিট প্রাইসটা ছিল হচ্ছে দেখো 5,000 টাকা দেয়া আছে। তো এই 5,000 টাকা কোথাটা পাইছি আমরা, এটাও শিডিউলে দেয়া ছিল। এরপর হচ্ছে কি এই শিডিউল অ্যামাউন্টটাও শিডিউলে যে অ্যামাউন্ট আমরা পাইছি 5,000 গুণ হচ্ছে 4 স্কোয়ার মিটার, 4 5 20,000। ঠিক আছে, আর এক্সিকিউট অ্যামাউন্টও কত আমার 20,000। কেন আমরা এক্সিকিউট অ্যামাউন্টও এখানে কত দিয়ে রাখছি, 4 দিয়ে রাখছি। ঠিক আছে, তো এখানে একটা ঘর আছে, লাস্টে দুইটা কলাম আছে, দুইটা কলাম বা রোর মধ্যে কি আছে, একটা আছে লেস আর একটা আছে হচ্ছে এক্সেস।
ঠিক আছে, এই লেস এবং এক্সেসে আমরা একটু পরে যাচ্ছি। ঠিক আছে, ফর্মুলাটা আমরা একটু পরে দেখাচ্ছি, কিন্তু লেস এক্সেসটা কেন রেখেছি। আর এখানে এখানে এক্সিকিউট অ্যামাউন্টে আমরা শিডিউল অ্যামাউন্ট কত ছিল, 4 ছিল। আর এক্সিকিউট অ্যামাউন্টও আমরা কত দিয়েছি, 4। তাই হচ্ছে লেস এবং এক্সেস 0। যদি আমরা শিডিউল এক্সিকিউট অ্যামাউন্ট যদি আমরা কি করে দিই, 3.5 করে দিই। ঠিক আছে, তাহলে আমরা 3.5 যদি করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমাদের লেস দেখাচ্ছে কত, 2,500 টাকা। 2,500 টাকা কেন কম দেখাচ্ছে, যেহেতু আমার শিডিউল অ্যামাউন্ট ছিল হচ্ছে কত, 20,000 টাকা। আর এক্সিকিউট অ্যামাউন্ট 3.5, যেহেতু কোয়ান্টিটি 3.5 স্কোয়ার মিটার, তাই এক্সিকিউট অ্যামাউন্ট দেখাচ্ছে কত, 17,500 টাকা। তাহলে আরো কত, এই এই শিডিউল অ্যামাউন্ট ছিল 20,000, 20,000 টাকা থেকে কত লেস আছে, 2,500 টাকা কি আছে, লেস আছে। আর যদি আমরা এটাকে যদি এখন কি করে দিই, বাড়াই দিই। ঠিক আছে, যদি আমার এক্সিকিউট অ্যামাউন্ট যদি কি হয়ে যায়, 8 স্কোয়ার মিটার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কি লেস অ্যামাউন্টের ঘরটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। কারণ আমার কোয়ান্টিটি বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার ফলে হচ্ছে আমার এখানে অ্যাক্সেস দেখাচ্ছে কত, 20,000। 20,000 কেন অ্যাক্সেস, যেহেতু শিডিউল অ্যামাউন্ট ছিল হচ্ছে আমাদের কত, 20,000 টাকা। আর 8 স্কোয়ার মিটার কোয়ান্টিটির জন্য আমাদের এক্সিকিউট অ্যামাউন্ট হলো কত, 40,000। তাহলে এই এই শিডিউল অ্যামাউন্টের সাপেক্ষে বাড়ছে কত টাকা, এক্সেস হয়েছে কত টাকা, 20,000 টাকা। তো এখন আসেন এক্সিকিউট অ্যামাউন্টটা কি, এটা কে বলতে পারবেন, এক্সিকিউট অ্যামাউন্ট দিয়ে কি বুঝাচ্ছি আমরা। একটু কুইক রেসপন্স করেন যে হচ্ছে কি এখানে এক্সিকিউট অ্যামাউন্ট দিয়ে আমরা কি বুঝাচ্ছি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, বলেন। স্যার এক্সিকিউট মানে তো আপনি চালান বুঝাই আমরা, না? হ্যাঁ, চালান। কি চালান, শিডিউল কোয়ান্টিটি মানে কি বলেন, শিডিউল কোয়ান্টিটি কি। হুম, অন্য কেউ বলেন, না পারলে অন্য কেউ আনসার করেন। আচ্ছা, আমি বলে নিই। শিডি- আমরা আগে বলেছিলাম এই কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা কি কয়েকটা বিষয় শিখবো। একটা হচ্ছে যে আপনি বিওকিউ রেডি করতে গেলে কিভাবে বিওকিউটা রেডি করবেন। আর বিওকিউ করতে কিন্তু আপনার কি লাগে, এস্টিমেশন করা লাগে। ঠিক আছে, আবার আপনি যখন কোনো বিল করতে যাবেন, কোনো গভর্নমেন্ট প্রজেক্টের বিল করতে যাবেন বা প্রাইভেট প্রজেক্ট যে কোনো প্রজেক্টে বিল করতে যাবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এস্টিমেশনটা লাগে। তাহলে আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি হচ্ছে যে
আপনি বিল কিভাবে করবেন এবং হচ্ছে কি বিওকিও কিভাবে করবেন, ঠিক আছে? তো আমরা একটা শিট রেডি করেছি, এই একটা শিট দিয়ে হচ্ছে আপনি কি বিওকিওটা কিভাবে করে সেটাও শিখতে পারবেন। আবার আপনি যখন বিল করতে যাবেন, রানিং বিল, রিভাইস বিল, ঠিক আছে, বিল ভেরিয়েশন, আহ বিল ভেরিয়েশন বলে একটা কথা আছে বিলিং এর ক্ষেত্রে, ঠিক আছে, যারা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছেন বা বিল করেছেন তারা জানবেন, ঠিক আছে। তো এই আমাকে কোন ক্লাসে কে একজন জিজ্ঞেস করেছিলেন বিল ভেরিয়েশন বা এই জাতীয় একটা কোয়েশ্চেন করেছিলেন, কে করেছিলেন অবশ্য মনে নাই, ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা যখন বিল করতে যাই তখন আমাদের একটা কি বিল ভেরিয়েশন বের করতে হয়। এরকম আমরা যে শিডিউলটা দিয়েছি আপনাদের, এই যে শিডিউলটা, এই শিডিউলটা কেমনে পাইছি বা এই শিডিউলটার কাজ কি? আপনি যখন কোনো গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করবেন, ওই গভর্নমেন্ট প্রজেক্টে কি হয়, একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে কাজটা কি হয়, পাওয়া যায়। তাহলে ওই টেন্ডারটা হয় কিসে, আপনার ইজিপিতে, ঠিক আছে। সরকারি সকল টেন্ডার হয় হচ্ছে কি ইজিপিতে। তো ইজিপিতে যখন যে কন্ট্রাক্টর কাজটা পায়, ওই ইজিপি থেকে তাকে একটা কি দেয়া হয়, শিডিউল দেওয়া হয়। শিডিউলটা কেন, উনি যে কাজটা করবে বা যে কন্ট্রাক্টর কাজটা পাইছে, ওই যে কাজ ও যে কাজ করবে সেটার একটা গাইডলাইন হচ্ছে শিডিউল। ওই প্রজেক্টের ড্রয়িং হচ্ছে যে ভিজুয়ালাইজ হচ্ছে কি একটা গাইডলাইন, এবং এটার ইন ডিটেলসটা থাকবে হচ্ছে কোথায়, শিডিউলে। কারণ ড্রয়িং এ ইন ডিটেলস সব কিছু কি করা যায় না, বোঝানো বা মেনশন করা যায় না, ঠিক আছে। ড্রয়িং এ শুধু হচ্ছে কি ভিজুয়াল এফেক্টটাই হচ্ছে কি পাওয়া যায়, কিন্তু ডিটেলস স্পেসিফিকেশন থাকবে কোথায়, আমার শিডিউলে। তাহলে শিডিউলে হচ্ছে যে ওই প্রজেক্টে আমার কাজ করতে গেলে কি কি আইটেম আসতে পারে, ওই আইটেম গুলাই হচ্ছে কি আমার এগুলা। তো ওই সম্ভাব্য আইটেম গুলার হচ্ছে কি আইটেম ডেসক্রিপশন দেওয়া আছে, এবং সেই সাথে হচ্ছে একটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই প্রজেক্টের এই আইটেমের আনুমানিক একটা কোয়ান্টিটি দিয়েছে কত, 4, ঠিক আছে। কিন্তু বাস্তবে আপনার ড্রয়িং যা পান, ড্রয়িং থেকে বা শিডিউলে যা আছে, ওইভাবে কাজের ক্ষেত্রে কিন্তু কি হয়, কিছু ভেরিয়েশন আছে, ঠিক আছে। যেমন আপনার ড্রয়িং অনুযায়ী হচ্ছে কি আপনার কোয়ান্টিটি, কংক্রিটিং এর কোয়ান্টিটি, মনে করেন যে এই প্রজেক্টে বা যে কোনো একটা প্রজেক্টে হচ্ছে যে কি 1 লক্ষ কিউবিক মিটার হচ্ছে কি কাস্টিং, ঠিক আছে। তো কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু কি হয়, এটা 1 লক্ষ 20,000ই যে বরাবর হবে তা না, এখানে কি হতে পারে, কম বেশি হতে পারে। আবার দেখা যাচ্ছে হচ্ছে কি শিডিউলটা যখন রেডি করেছিল তখন ডিজাইনটা ছিল একরকম, কিন্তু প্রজেক্টে এমন একটা অবস্থা যে হচ্ছে যে কি ড্রয়িং কখনো কি হয় না, ফিক্স থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশনের জন্য কি হয়, ড্রয়িং গুলা চেঞ্জ হয়ে থাকে। তাহলে ড্রয়িং চেঞ্জ হচ্ছে মানে আমার অবভিয়াসলি কি হবে, এস্টিমেশনে কোয়ান্টিটি কি হবে, ভেরিয়েশন হবে। তো যার ফলে হচ্ছে আমরা বিল ভেরিয়েশন বা এই বিল ভেরিয়েশন যাকে বলে সেটাকে আমরা সংক্ষেপে এখানে সিএস বলছি। সিএস মানে হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্ট কিসের সাপেক্ষে, আমার শিডিউল কোয়ান্টিটি, শিডিউল অ্যামাউন্ট, শিডিউল অ্যামাউন্ট যা ওইটার সাপেক্ষে হচ্ছে কি আমার এক্সিকিউট। এক্সিকিউট মানে হচ্ছে যে যেটা আপনি এক্সিকিউট করতেছেন সাইডে, ঠিক আছে। আর এক্সিকিউট কোয়ান্টিটি মানে হচ্ছে যে কি যেটা আপনি অরিজিনালি সাইডে কাজ করতেছেন এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। ওইটাই হচ্ছে কি এক্সিকিউট কোয়ান্টিটি, ওটাকে আমরা বলছি কি এক্সিকিউট কোয়ান্টিটি। তাহলে এখানে দুইটা কোয়ান্টিটি, একটা শিডিউল কোয়ান্টিটি, শিডিউল কোয়ান্টিটি আমরা কোথায় পাচ্ছি, শিডিউল থেকে। আর এক্সিকিউট কোয়ান্টিটিটা হচ্ছে কি আমার, আমরা এক্সাক্ট সাইডে ডিজাইন অনুযায়ী বা অ্যাজ পার ডিসিশন অনুযায়ী যেভাবে কাজগুলা করতেছি, ওই কাজ করার ফলে হচ্ছে কি ওই ডেটা থেকে হচ্ছে আমাদের মেজারমেন্টের ফলে হচ্ছে কোয়ান্টিটিটা কত আসতেছে, সেটা হচ্ছে আমার কি এক্সিকিউট কোয়ান্টিটি। তো যার ফলে হচ্ছে কি এক্সিকিউট কোয়ান্টিটি যেহেতু আমার কি হচ্ছে
শিডিউল কোয়ান্টিটির সাথে সবসময় সেম হবে না, তাই আমরা এখানে অতিরিক্ত এই লেস এবং এক্সেসের গড়টা অ্যাড করার, এই দুইটা কলাম অ্যাড করার পিছনে মূল কারণ হচ্ছে যে কি, যেহেতু আমার বিল ভেরিয়েশন, বিলের ক্ষেত্রে যে আমার এগুলো ভেরিয়েশন হয় এটা চিরন্তন সত্য, ঠিক আছে। তো আপনার ডিপার্টমেন্ট গুলোকে বিল সাবমিট করলে তাই ওরা কি বিল ভেরিয়েশনটা কি করে খুঁজে, অবশ্যই তাদেরকে বিল ভেরিয়েশন কি করতে হয়, দেখাতে হয় বা সাবমিট করতে হয় বিলের সাথে। তো ও ওই এখানে আমরা তাই কি করব, ভেরিয়েশনটা বের করব। তো ভেরিয়েশন বের করার ফলে হচ্ছে দেখি বের করব আমরা কিভাবে সেটা আমরা একটু দেখি। তো এক্সিকিউট কোয়ান্টিটিটা মূলত আসছে হচ্ছে কোথা থেকে, এখন বোঝা গেছে এক্সিকিউট কোয়ান্টিটি কি, আবার বলেন তো দেখি। হ্যাঁ, আনমিউট করে বলেন কি একজন যে এক্সিকিউট কোয়ান্টিটিটা কিভাবে আসছে বা এই শীটটা কি কাজে লাগবে, কি বুঝছেন আমাকে একটু বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এভাবে করলে কিন্তু আপনারা, আমি কিন্তু বুঝতেছি না যে আপনারা কি বুঝতেছেন না নাকি হচ্ছে কি আমার কথা শুনতে পাচ্ছেন না। তো আপনারা যদি রেসপন্স না করেন তাহলে হয়তো বা আপনারা বেটার ফিডব্যাকটা হয়তো বা নাও পেতে পারেন এই কোর্স থেকে। কারণ আমি যদি নাই বুঝি আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না, আমি কোন জায়গায় আপনাদেরকে বলতে হবে বা কোনটা রিপিট করতে হবে সেটাই আমি বুঝতে পারবো না। তো এরপর যেটা বলছি, তো এই এক্সিকিউট অ্যামাউন্ট গুলো হচ্ছে আমরা সব ডিলিট করে দিই। আমরা এই সিএস শিটের মূল কাজটা হচ্ছে কি, আমরা এখান থেকে কি করব, এক্সিকিউট অ্যামাউন্ট গুলাকে আমরা বসাবো। এক্সিকিউট অ্যামাউন্ট গুলো বসাবো কোথা থেকে, আমরা আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট আর সিএস এর মধ্যে সম্পর্কটা কি সেটা আমি আগে ক্লিয়ার করে এরপর আমি বাকিটা আগাচ্ছি। তো দেখেন আমরা সিএস এ কি রাখছি, এই অ্যাবস্ট্রাক্টে রাখছি কি শুধু গ্রুপ হেড গুলা, ঠিক আছে। তো এই গ্রুপ হেড গুলার ভিতরে যে এই ফাউন্ডেশন আপ টু পিএল এর মধ্যে যে হচ্ছে 12টা কি ছিল, আইটেম ছিল, ওই ইন্ডিভিজুয়াল ওই 12টা আইটেম গুলার সবগুলো হচ্ছে আমরা এখানে কি করব, ইনসার্ট করব। ইনসার্ট কিভাবে করব, আমরা শিডিউল কোয়ান্টিটি থেকে হচ্ছে যে কি 4 নাম্বার আইটেম পর্যন্ত আমরা এখানে কপি করে নিয়ে আসছি। এবারে পর হচ্ছে 5 নাম্বার কোয়ান্টিটিটা আমরা দেখি। 5 নাম্বার আইটেমটা আমরা একটু দেখি। 5 নাম্বার আইটেমে বলছে হচ্ছে কি মাস কংক্রিট, এটাকে আমরা কপি করে নিব, জাস্ট এভাবে কপি করব, কপি, কপি করে আমরা এখানে স্যার পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার আইটেম, আমরা লিখব। স্যার জি বলেন। স্যার এই আইটেম গুলার উপর ভিত্তি করে কি আমাদের ভিউটা রেডি করতে হবে, মানে হ্যাঁ সিরিয়ালি? হ্যাঁ হ্যাঁ, এই আইটেমগুলোর
ওটার উপর ভিত্তি করে আমরা বিওকিউটা রেডি করব। আচ্ছা, এখানে একটা স্যার বিষয় স্যার আছে। এখানে ইউনিট ইউনিট এবং প্রাইস গুলা স্যার এস্টিমেশন থেকে আসছে না? ইউনিট প্রাইস গুলো কি হয়েছে? এখানে ইউনিট এবং প্রাইস গুলা এস্টিমেশন থেকে আসছে না স্যার? হ্যাঁ, আসে। ইউনিট প্রাইস গুলো আমি আবার একটু ক্লিয়ার করি, ঠিক আছে? আমরা এখানে দুইটা জিনিস একসাথে শিখতেছি, একটা হচ্ছে কিভাবে আমরা বিল করব, ঠিক আছে? জি কিভাবে আমরা রানিং বিল, রিভাইস বিল এটা করব সেটাও শিখতেছি। আবার বিওকিউ রেডি করতে গেলে কিন্তু ইউনিট প্রাইসটা আমাদের নিজেদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? কোয়ান্টিটিটা আমরা এস্টিমেশন ডিজাইন থেকে পাবো। আর ইউনিট প্রাইস জি গুলো হচ্ছে আমরা কি রেট অ্যানালাইসিসে যেভাবে রেট অ্যানালাইসিস করছি ওইখান জি থেকে জি পাবো। এ- আচ্ছা, আমার মনে হয় আমরা সরাসরি এস্টিমেশনে যাই। এস্টিমেশনে যাওয়ার পরে হচ্ছে কি আপনাদের বুঝতে একটু কি হবে, ইজি হবে। স্যার একটা পরামর্শ ছিল আমার। জি বলেন। স্যার আমার আমার মনে হচ্ছে মানে আমরা শর্ট করে হলো এস্টিমেশনের সাথে সাথে বিওকিউটা বসালে মনে হয় ভালো হবে স্যার। মানে আচ্ছা, যতটুকু এস্টিমেশন আমরা তাহলে করতেছি। এস্টিমেশনে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই তো? হ্যাঁ জি জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এস্টিমেশনে চলে যাই। এস্টিমেশনে তাহলে আমাদের প্রথম আইটেম কি? প্রথম আইটেমটা আমরা একটু পড়ি, একটু জুম করি। আমাদের এক নম্বর আইটেমটা কি বলছে? প্রোভাইডিং অ্যান্ড মেনটেনেন্স ওয়ান প্রজেক্ট প্রোফাইল সাইনবোর্ড, ঠিক আছে, অফ দ্য সাইজ নট এক্সিডিং 1 মিটার বাই 2 মিটার। তাহলে এটা দিয়ে আমরা বলতে বুঝতেছি কি ওই প্রজেক্টে কি করতে হবে, সাইনবোর্ড প্রোভাইড করতে হবে বা সাইনবোর্ড লাগাইতে হবে। তো এখানে একটা বাইন্ডিংস দিয়ে দিছে কি, দ্য সাইজ নট এক্সিডিং 1 মিটার বাই 2 মিটার। তাহলে ওই 1 মিটার বা 2 মিটারের বড় কি হতে পারবে না, সাইনবোর্ডটা 1 মিটার বা 2 মিটারের বড় হইতে পারবে না। তাহলে তাহলে আমরা এস্টিমেশনে চলে যাই। এস্টিমেশনে যাওয়ার আগে হচ্ছে আমরা এখানে ফরম্যাটিংটা করি। তো ফরম্যাটিংটা দিব হচ্ছে আমরা কিবোর্ড থেকে লিখবো হচ্ছে আইটেম নং। আইটেম নং হচ্ছে যে কি আমার 1, ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা শিডিউল থেকে হচ্ছে কি সরাসরি এটা আইটেম ডেসক্রিপশনটা যা আছে হুবহু কি করে নি, কপি করে নি। কপি করে জাস্ট এখানে কি করে দিব, পেস্ট করে দিব। আচ্ছা, আগে হচ্ছে আমরা দেখেন আমার আমার এখানে কিন্তু কি ওই আইটেম ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? যদি আমরা এক্সেলে এখানে যদি আমরা কপি করে যদি সরাসরি কি করে দিই, পেস্ট করে দিই, তাহলে কি হচ্ছে এটা আমাদের কি এই রো কলামের কি হয়ে যাচ্ছে, বাহির হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করব, আমরা ফার্স্টে কি করব, এই পি পর্যন্ত আমরা কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে? এই বি থেকে পি পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই পুরা রোটাকে আমরা একটা রো করে ফেলবো। একটা রো করার জন্য আমরা এখানে কি দিব, সিলেক্ট করার পরে কি লিখবো, মার্জ এন্ড সেন্টার, ঠিক আছে? দেওয়ার পরে কি হয়ে যাচ্ছে, এটা একটা একটা কি হয়ে যাচ্ছে, রো হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা রো হওয়ার পরেও দেখেন হচ্ছে আমার এখানে কি হয়ে যাচ্ছে, লেখাটা ব্রেক হয়ে যাচ্ছে, পুরো আসতেছে না। তাহলে আমরা এখন কি করব, আবার ওই রোটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে ওয়ার্প টেক্সট দিয়ে দিব। ওয়ার্প টেক্সট দিলে কি হবে,
এরপর আমরা যখন শীটটাকে এভাবে একটু বড় করব, বড় করলে দেখেন হচ্ছে আমার পুরো লেখাটা কি হচ্ছে, একটা রো এবং কলামের মধ্যে কি দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা কি করব, এটাকে একটু আমরা এক পাশ থেকে সেন্টার করে দিই, এটাকে বোল্ড করে দিই। আর এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা মূল পয়েন্টটাকে সিলেক্ট করে বোল্ড করে দিই, যাতে এট এ গ্ল্যান্স আমরা দেখে বুঝতে পারি এটা কিসের আইটেম। আমরা একটু কপি করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আচ্ছা, আমরা এই পাশে একটা রিমার্কস রাখবো। আচ্ছা, আমরা এখানে কি করছি, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা আমরা ঘর রাখছি। এই তিনটা কিসের জন্য রাখছি, এখানে একটা হবে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো আমরা উপরে সংক্ষেপে হচ্ছে যে কি কোন ঘরে কি রাখতেছি সেটা আমরা এখানে লিখে রাখতে পারি। এটা হবে n নাম্বার অফ মেম্বার, ঠিক আছে। আর এটা হবে লেন্থ, তাই l। আর এটা হচ্ছে যে কি বি মানে হচ্ছে ব্রেথ, ঠিক আছে, লেন্থ ব্রেথ। আর এখানে হচ্ছে যে কি টোটাল, ঠিক আছে। আর এই পাশটাতে থাকবে হচ্ছে আমার কি ইউনিট। আর এখানে সিম্বল গুলোকে আমরা কি করে দিই, কপি করে দিই। ঠিক আছে, তো আমরা এই ঘরে লিখবো হচ্ছে যে কি, এই ঘরে n মানে কি নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ মেম্বার মানে যে কয়টা মানে নাম্বার, মানে সাইনবোর্ড যদি এরকম, সাইনবোর্ড যদি এখানে যদি 5টা হয় সেম সাইজের, তাহলে এখানে আমরা 5 দিব, ঠিক আছে। যদি সেম সাইজের যদি একটা হয় তাহলে আমরা দিব 1, আপাতত আমরা 1 দিচ্ছি। আর ল্যান্ড ব্রেথ, ল্যান্ড ব্রেথের মধ্যে হচ্ছে আমাদের এখানে কিন্তু স্পেসিফিকেশনে আমাদের শিডিউলে বলছে কি, আমরা একটু এখানে দেখি।
এক স্যার 1 মিটার বাই 2 মিটার, 1 মিটার বাই 2 মিটারে কি যাতে বড় না হয়, ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের এখানে আইটেম ডেসক্রিপশনের পাশে আমরা এগুলো লিখতে পারি না, এই মানগুলা, ইউনিটগুলা, আইটেম ডেসক্রিপশনের পাশে মানগুলা যেমন কিরকম? আমরা বিওকিউ শিট যেরকম হয়, হ্যাঁ, এটাও স্যার সেরকম হয় না। এটা তো আপনার ফরম্যাটের বিষয়, ঠিক আছে। ফরম্যাট তো আপনার যে এক একজন এক একভাবে করে, ঠিক আছে। আচ্ছা এক একজন এক একভাবে করে, ঠিক আছে, কিন্তু এই যেভাবে করেন আপনার হচ্ছে যে কি একই রেজাল্টই আসবে, ঠিক আছে। আচ্ছা তো জিনিসটা হচ্ছে কি আপনার যার যেরকম পছন্দ করতে পারে, সমস্যা নাই। আপনি বলতেছেন যে হচ্ছে ওই ট্যাবল করে রো কলাম করে ট্যাবল করে করতে, ঠিক আছে, ল্যান্ড ব্রেথ হাইট এভাবে করতে, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই জি জি স্যার। আমার কাছে এটাই ভালো লাগে। এটা যখন আপনি প্রিন্ট করবেন, জি স্যার। প্রিন্ট করলে তখন আপনার একটা কি বইয়ের মতো কি দেখায় আর কি। আচ্ছা বই, সমস্যা নাই, সেমই তো স্যার। হ্যাঁ বইয়ের লেখা যেভাবে থাকে এভাবে করলে আপনার হয় কি জানেন, পিডব্লিউডি রেট অ্যানালাইসিস বইটা দেখছেন না? জি ওইখানে ওইখানের সাথে এভাবে কি থাকে, মিল থাকে, মানে এটা হচ্ছে যে আপনার সৌন্দর্য, ঠিক আছে। আপনি যেভাবে যে আপনার মনে যেরকম চাই, এক্সেল হচ্ছে আপনার কাদা মাটির মতো, আপনি যে কোনো শেপ দিতে পারেন, ঠিক আছে। জি জি তো এখানে হচ্ছে আপনার সাইনবোর্ড ধরলাম আমরা কয়টা, একটা। আবার সাইনবোর্ডে কিন্তু আমাদের ডেসক্রিপশনে বলে দিছে 1 মিটার বাই 2 মিটারের বেশি হতে পারবে না। তাহলে আমরা ল্যান্ড ধরলাম হচ্ছে কত, আমরা 1 মিটার, 1 মিটার, ঠিক আছে। আর ব্রেথ ধরলাম হচ্ছে কত, 2 মিটার। তাহলে হচ্ছে কি আমাদের এখানে একটা বিষয় আছে, আমরা 1 আর 2 ধরলে হবে না, কারণ হচ্ছে যে এখানে আমাদের শিডিউলটা আছে হচ্ছে কি মিটারে, আর আমরা এখানে এস্টিমেশন গুলো করতেছি হচ্ছে কি ফিটে। ফিটে কেন করতেছি? ফিটে করার কারণ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইম ক্যালকুলেশন গুলো আমরা ফিটে করতে অভ্যস্ত, ঠিক আছে। তাই আমরা ফিটে করতেছি। আহ কেউ চাইলে মিটারেও করতে পারেন বা হচ্ছে কি সেটা অন্য বিষয়। তো আমরা ফিটে যদি করি তাহলে হচ্ছে 1 মিটারকে আমার ফিটে কনভার্ট করতে হবে। ফিটে কনভার্ট করতে হলে আমার কি করতে হবে? আমরা জানি 1 মিটার সমান কত, 3.28, তাই না? 3.28, ঠিক আছে। আর 2 মিটার সমান হচ্ছে যে কি 2 মিটার গুণন 3.28। তাহলে ফাইনালি হচ্ছে আমার কি এই তিনটাকে গুণ করলে আমার এখানে দাঁড়াচ্ছে স্কয়ার ফিট আসতেছে কত, 21.52, 21.52 কি স্কয়ার ফিট। তাহলে এটা আমরা কিভাবে এখানে আমরা গুণটা কিভাবে করছি, ফর্মুলা দিয়ে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে আমি যে যে সংখ্যাগুলা গুণ করতে যাচ্ছেন, ফার্স্টে একটা সংখ্যা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব। আবার হচ্ছে লেন্থে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গুণ চিহ্ন দিব। আর এন এ যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এন্টার দিলাম। তাহলে হচ্ছে আমার এখানে স্কয়ার ফিটটা চলে আসছে, ঠিক আছে। চলে আসার পরে আমরা এখানে কি করব, এখানে আমরা টোটাল টোটাল দেওয়ার পরে হচ্ছে যে আমরা এখানে কি করব, যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে কি করব, সামেশন। এখানে আমরা এই সামেশনটা দিলে, অটো সামটা দিলে, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এন্টার দিব। এন্টার দিলে হচ্ছে আমার এখানে কি সামেশনটা চলে আসলো। এরপর হচ্ছে আমরা এখানে কি দিব, এস এফ টি।
তো ফাইনালি হচ্ছে আমরা তো বের করছি, আমাদের শিডিউলে আছে হচ্ছে কোয়ান্টিটিটা স্কোয়ার মিটার, আমরা বের করছি স্কোয়ার ফিটে। তাহলে আমার এটাকে এখন কি করতে হবে, কনভার্ট করতে হবে। কনভার্ট করবো কিসে, স্কোয়ার মিটারে কনভার্ট করব। তাহলে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে 21.54 কে আমরা কি করব, ডিভাইডেড করব 10.76। 10.76 এ যদি কনভার্ট করি তাহলে হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে কত, 2 স্কোয়ার মিটার। এই পুরোটাকে আমরা বোল্ড করে দিব, বোল্ড করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে একটা টপে একটা কি দিয়ে দিব, টপ বর্ডার দিয়ে দিব। টপ বর্ডার দিয়ে দিলে তাহলে হচ্ছে কি এটার যোগফল হচ্ছে আমার এটা, সাথে হচ্ছে যে কি এটা হচ্ছে কনভার্ট, কনভার্ট করলে হচ্ছে কি স্কোয়ার মিটারে আসলে হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন আসেন, তাহলে আমরা পাইলাম কত, একটা সাইনবোর্ডের মেজারমেন্ট আমরা পাইলাম কত, 2 স্কোয়ার মিটার। তাহলে হচ্ছে আমরা এখন কি করব, সিএস এ চলে আসব। সিএস এ হচ্ছে কি আমরা এখানে 4 স্কোয়ার মিটার, এটা আমরা শিডিউলে আছে 5,000 টাকা, এটাও আমরা শিডিউলে পাইছি। আর এই 4 গুণন 5,000 গুণন হচ্ছে কি শিডিউল অ্যামাউন্টটা হচ্ছে কত, 20,000 অ্যামাউন্ট, 20,000 টাকা। ঠিক আছে, এখন এক্সিকিউট অ্যামাউন্টের ঘরটা হচ্ছে খালি। তাহলে দেখেন শিডিউলে মনে করেন একটা সাইন 4 স্কোয়ার মিটার দেওয়া আছে, মানে হচ্ছে কি দুইটা সাইনবোর্ডের ওরা কোয়ান্টিটি ধরছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সাইডে যে করছি কয়টা, একটা একটা করার ফলে হচ্ছে আমাদের কোয়ান্টিটি আসছে কত, 2 স্কোয়ার মিটার। তাহলে আমরা এখন কি করব, এই এক্সিকিউট অ্যামাউন্টটা আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে কি আমরা এখানে আপ টু পিএল যে সেটা হচ্ছে আমরা সাইনবোর্ডের মেজারমেন্টটা করছি, এখানে 2 স্কোয়ার মিটারে আমরা ক্লিক করে এন্টার দিব। তো এন্টার দিলে আমার এখানে কি হচ্ছে, 2 স্কোয়ার মিটারটা কি হয়েছে, চলে আসছে। তাহলে 2 স্কোয়ার মিটার যখন এখানে চলে আসছে, অটোমেটিকলি হচ্ছে আমার এখানে কি লেস দেখাচ্ছে কত, 1,001 টাকা। 1,001 টাকা কি আছে, লেস আছে। 1,001 টাকা আমার কি আছে, লেস আছে। আবার দেখেন আমরা যদি শিডিউলে আছে 4 স্কোয়ার মিটার, তাহলে ওইটাকে যদি আমরা মিলানোর জন্য যদি এখানে আমরা 2 ধরি, দেখেন আমরা ডিটেলস মেজারমেন্টে যখন এটাকে 2 করে দিব, এখানে হয়ে যাচ্ছে কত কত 3.999, মানে 4 স্কোয়ার মিটার। তাহলে সিএসসিটা হচ্ছে আমার অটোমেটিকলি হচ্ছে কি এটা কি হয়ে গেছে, 3.999 হয়ে গেছে। তাহলে আমরা এই শীট থেকে যখন ডিটেলস মেজারমেন্ট শীট থেকে যখন আমরা সিএসএ লিংক আপ করে দিচ্ছি, তাহলে অটোমেটিকলি হচ্ছে আমার কি সিএস ফরম্যাটের মধ্যে আমার বিল ভেরিয়েশনটা উঠে যাচ্ছে, যে হচ্ছে কি কত টাকা লেস আছে, কত টাকা এক্সেস আছে, সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো এখন আসেন দেখেন, আচ্ছা এটা ক্লিয়ার, এক্সিকিউট অ্যামাউন্টটা কিভাবে হচ্ছে কি সিএস আমাদের বিল ভেরিয়েশনটা আমরা কিভাবে বের করতেছি সেটা কি ক্লিয়ার হয়েছে, এখন বুঝতে পারছেন? নাকি এখনো কোনো কনফিউশন আছে? তারেক সাহেব, জি স্যার। হ্যাঁ, আপ- আপনি কি এখন বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার। কি বুঝছেন বলেন। স্যার এখান থেকে আমরা এস্টিমেশন থেকে এখানে কোয়ান্টিটি গুলো বসাবো আর কি স্যার, রেট এবং
পার রেট হিসাব করা আছে স্যার। এক্সিকিউট অ্যামাউন্টটা, এক্সিকিউট কোয়ান্টিটি মানে কি সেটা বলেন। এক্সিকিউট মানে তো স্যার এটা পার, মানে পার ইউনিটের মান মনে হচ্ছে আর কি স্যার। পার ইউনিটের মান? জি পার ইউনিটের মান না, আমি তো আগে বলতেছি যে হচ্ছে কি আপনার এখানে যে শিডিউল কোয়ান্টিটিটা আছে এটা হচ্ছে শিডিউলে যে কোয়ান্টিটিটা মেনশন করা আছে ওইটাই জি হচ্ছে কি শিডিউল কোয়ান্টিটি। কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন তো শিডিউলে বা বিওকিউতে যে কোয়ান্টিটি আছে বরাবর হচ্ছে যে কি দশমিক সহ দশমিক সংখ্যা সহ তো আপনার বরাবর কি হয় না, মিলে যায় না, জি কিছু কম বেশ হয় না। জি কম বেশ হওয়াটার হয় কিসের জন্য, অনেক সময় আমরা বিওকিউ যখন রেডি করে, এটা বিলিং এর ক্ষেত্রে বেশি হয়, বিওকিউ যখন রেডি করে আর যখন হচ্ছে কি কাজটা সাইডে কমপ্লিট করতে যায় তখন হচ্ছে কি ডিজাইনের অনেক কিছু কি হয়, চেঞ্জ হয়। কিন্তু বিইউকিউ কিন্তু আপনার প্রতিনিয়ত চেঞ্জ হয় না। প্রজেক্ট শুরুর আগে যে বিইউকিউটা করে ওইটা দিয়ে হচ্ছে যে কি একদম শেষ পর্যন্ত কাজটা ওই একটাই থাকে। বিইউকিউ কন্টিনিউয়াসলি আপনার চেঞ্জ করাটা খুবই টাফ। ঠিক আছে, অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। ডিজাইন করতেও যায় সময় লাগে না, তার সাথে বেশি সময় লাগে হচ্ছে কি ডিটেলসে বিইউকিউ এস্টিমেশন করে বিইউকিউ রেডি করা। তো জি যার ফলে হচ্ছে কি বিওকিউ থেকে যে শিডিউল অ্যামাউন্টটা বা শিডিউল যে কোয়ান্টিটিটা আসে কাজের ক্ষেত্রে গিয়ে কোয়ান্টিটি গুলো কি হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, যার ফলে হচ্ছে যে কি এই শিডিউল কোয়ান্টিটি যে অ্যাকচুয়াল প্রজেক্টে কাজ করতে গিয়ে যে কোয়ান্টিটি গুলো চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমার এক্সিকিউট কোয়ান্টিটি। যেমন মনে করেন যে শিডিউলে বলা আছে 2টা সাইনবোর্ড হবে, আমরা এখানে করলাম হচ্ছে কি 5টা সাইনবোর্ড। ঠিক আছে, মাপটি জি কি থাকলো, মাপ হচ্ছে কি আমার ঠিকই থাকলো এই 1 মিটার বাই 2 মিটার, কিন্তু এরকম এই সেম মাপে হচ্ছে আমাদের 5টা কি করতে হইলো, ইউজ করতে হইলো। তাহলে 5টা ইউজ করতে হইলে আমার শিডিউল আমার এক্সিকিউট অ্যামাউন্ট হয়ে গেছে, এক্সিকিউট কোয়ান্টিটি হয়ে গেছে কত, নাইন পয়েন্ট নাইন নাইন এইট ফাইভ ওয়ান 9.99851। ঠিক আছে, তাহলে আমার এখানেও হচ্ছে 9.99 এটা এখানে কি চলে আসছে। তাহলে আমার এক্সিকিউট আমার শিডিউল কোয়ান্টিটি ছিল 4 আর আমরা করছি কত, 9.99। তাহলে আমার এক্সেস হয়েছে কত টাকা, শিডিউল অ্যামাউন্ট ছিল 20,000 টাকা, এক্সিকিউট অ্যামাউন্ট হয়েছে কত, 49,000 সামথিং টাকা, তাহলে হচ্ছে আমার 29,000 টাকা কি এক্সেস হয়েছে। এক্সিকিউট কোয়ান্টিটি এটা কি স্যার অটো বসে যাবে এখানে অটো? হ্যাঁ, আমরা এখানে লিঙ্ক আপ করে দিছি না, জি জি লিঙ্ক আপ করাটা আহ, এখানে আমি আবার ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা ইকুয়াল টু দিব। ঠিক আছে, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে কি আমরা আমরা কোন শিটে ছিলাম, আপ টু পিএল শিটে ছিলাম, আপ টু পিএল শিটে যাব, শিটে যাওয়ার পরে কি এখানে যে কোয়ান্টিটি 9.999 এই কোয়ান্টিটিকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার দিব, এন্টার দিলে হচ্ছে আমার কোয়ান্টিটি এখানে কি চলে আসবে। এখন আমরা আচ্ছা এই শিটে যাই চেঞ্জ করি, এখানে যদি কোনো এডিট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা এখন 8 করে দিই, 8 করলে এখানে কোয়ান্টিটি কত, 15.9976, ঠিক আছে, জি তাহলে সিএসসিতেও সেটা চলে আসবে 15.998। তাহলে এটা এটা আমরা কেন করতেছি, তাহলে মনে করেন যে হচ্ছে কি এরকম অনেকগুলো কোয়ান্টিটি আসে, যেমন হচ্ছে কংক্রিটিং এর আপনি কংক্রিটের একটা কি করতেছেন, আইটেম এস্টিমেশন করতেছেন, আপনি প্রথমবার যখন এস্টিমেশন করছিলেন তখন একরকম কোয়ান্টিটি আসছে। তো সেম শিটটাতে যখন আপনি বা আদার্স আরো কিছু নতুন করে কাজ হচ্ছে, নতুন কিছু এডিশন হচ্ছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে আপনি এই শিটে ডিটেলস মেজারমেন্ট শিটে যদি কোনো এডিট করেন আর তাহলে হচ্ছে কি আপনি যখন লিঙ্ক আপ করে দিবেন এডিট করার ফলে নতুন ভাবে যে এডিট হয়ে লাস্ট আপডেট যেটা যে কোয়ান্টিটিটা সেটা আমার এখানে কি উঠে এই শিটে উঠে যাবে, যদি আপনি এভাবে প্রত্যেকটা আইটেমে কি করে দেন, লিঙ্ক আপ করে দেন।
ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। তাহলে আমরা যদি এখানে 4 স্কোয়ার এখানে যদি আমরা দুইটা করে দিই, যদি দুইটা করে দিই তাহলে আমার এখানে আসে কত, 3.99, 3.99941, ঠিক আছে। তো দেখেন আমরা আমাদের শিডিউল কোয়ান্টিটি ছিল হচ্ছে কত, 4 স্কোয়ার মিটার। তাহলে আমাদের এখানে এই 3.999 আসছে, মানে হচ্ছে অলমোস্ট 4, ঠিক আছে। শুধুমাত্র ফ্র্যাকশনের জন্য আমার এটা কি হয়নি, রাউন্ড হয়নি। তাহলে আমরা রাউন্ড রাউন্ড না হওয়াতে আমরা এখানে সেটা দেখেন, আমাদের এখানে যেহেতু এই দশমিক ওয়ানের জন্য হচ্ছে আমার এখানে কি 2 টাকা সামথিং লেস দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমরা এটাকে আমরা রাউন্ড করে দিই, এটাকে আমরা 4 করে দিব কিভাবে, 4 করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, রাউন্ড ফর্মুলা, আর ও ইউ এন ডি, রাউন্ড লিখবো। এরপরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে আমরা কি কমা দিব, কমা দেওয়ার পরে দিব হচ্ছে কি 0, কমা দেওয়ার পরে হচ্ছে আমরা দিব 0, এরপর ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব। তাহলে আমাদের এটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। রাউন্ড করে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, এই বরাবর বরাবর মিলে গেছে, 4 4, কোনো ফ্র্যাকশন নাই। তাহলে লেসও 0, আমার এক্সেসও কি 0। এরপর আসেন হচ্ছে কি লেআউট অ্যান্ড মার্কিং, এই আইটেমের আমরা কি করি, এস্টিমেশনটা কমপ্লিট করি। তাহলে আমরা নতুন ভাবে আর ফরম্যাটিং করব না, এটাকে আমরা কপি করব, এগুলোকে আমরা 0 করে দিই, 0 0, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা আইটেম নাম্বার হবে কত, 2। এরপর হচ্ছে আইটেম ডেসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে আসি, লেআউট অ্যান্ড মার্কিং ফর আর্থওয়ার্ক ইন এক্সকাভেশন, এটাকে আমরা বোল্ড করে দিই। এরপর হচ্ছে 2 নম্বর আইটেমের এখানে সিএস এ 2 নম্বর আইটেমেও হচ্ছে আমরা কি এই লেখাটাকে কি করে দিই, বোল্ড করে দিই। আর এখানে এক্সিকিউট অ্যামাউন্টও আমরা অ্যালাইন করে দিই, এই যে ইকুয়াল টু দিলাম, এই শিটে গেলাম, শিটে যাওয়ার পরে কোয়ান্টিটির জায়গাটাকে আমরা কি করে দিচ্ছি, সিলেক্ট করে এন্টার দিচ্ছি। তাহলে এখানে 0 0, যে 0 দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এখানে কি হচ্ছে, লেস দেখাচ্ছে। লেস দেখাচ্ছে কেন, যেহেতু হচ্ছে আমার এখানে আগে থেকে ফর্মুলা দেয়া আছে। তাহলে আমরা লেআউটের মেজারমেন্টটা করে ফেলি। লেআউটে আমরা কিন্তু আপনাদেরকে যে ড্রয়িংটা কনসিডার করে আমরা এস্টিমেশনগুলো করব, সেই ড্রয়িংগুলো আপনাদেরকে অলরেডি আমরা গ্রুপে দিয়েছি। তো আমরা চেষ্টা করেছি হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি বিওকিউ আমরা কিভাবে করব, বিলিং ফরম্যাটগুলো কিভাবে করব, ওইটা জানা বা শিখা। যার ফলে হচ্ছে আমরা এখানে একটু একটু অপেক্ষাকৃত একটু সিম্পল টাইপের ডিজাইন কনসিডার করেছি, খুব জটিলতা রাখিনি, কারণ হচ্ছে যে এস্টিমেশনের এস্টিমেশনটা আমরা কম বেশি অনেকে জানি, কিন্তু বিওকিউ বিলিং এর জন্য যে আনুষঙ্গিক যে ফরম্যাটিং বা হচ্ছে যে কি যে নিয়ম কানুনগুলা, ওগুলাই হচ্ছে আমাদের একটু বেশি কি কমপ্লেক্স, বা ওগুলাই হচ্ছে আমাদেরকে বোঝার একটু বা শিকার বা জানার বা বোঝার বিষয়টা বেশি। তো যার ফলে হচ্ছে আমরা এখানে ডিজাইনটা একটু আমরা সিম্পল রাখার চেষ্টা করেছি।
তো আমরা লেআউটে যে আইটেম আছে, লেআউটে আইটেম হচ্ছে কি আমরা একটা প্রজেক্টের ল্যান্ড এরিয়া যত স্কোয়ার ফিট সেটা হচ্ছে আমাদের লেআউটের কি হবে, টোটাল এরিয়া হবে। তো আমাদের ডিজাইনে হচ্ছে কি তো দেখি আমরা এটা আমাদের হচ্ছে কলাম লেআউট থেকে হচ্ছে আমরা ল্যান্ড এবং ব্রেডটা পাবো। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে যে কি এই এখানে কত ফিট আছে দেখেন তো, এখানে আছে হচ্ছে কি 8 ফিট, 10 ফিট 8। তাহলে আমরা যোগ করি 10.67 যোগ 10 ফিট 8, দুইটা আছে 10 ফিট 8 10 ফিট 8, তাহলে হচ্ছে কি ইন্টু 2 প্লাস হচ্ছে যে কি 3 ফিট 11, তাহলে 3 ফিট 11 দুইটা আছে, তাহলে 3.92 ইন্টু 2, ঠিক আছে। তো এই এই এখানে আমরা গ্রিড লাইন বরাবর পাচ্ছি, পর্যন্ত হচ্ছে আমরা কি থেকে পর্যন্ত মেজারমেন্টটা পাইলাম। কিন্তু আমার এখানে শেষ না, আমার এখানে ফুটিং F1টা হচ্ছে কি আরো 2 ফিট ভিতরে আসছে, বাইরে গেছে, এখানেও F1টা 2 ফিট আরো বাইরে গেছে। কিন্তু এখানে হিসাব করলে দেখা যাবে হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের এই ফুটিং আছে F2 সাইজ আছে কত আমার 2.5 বাই 2.5। তাহলে হচ্ছে কি আমরা এখানে আরো 2.5 কি হবে 5 যোগ হবে, তাহলে যোগ 5, আরো 5 ফিট অতিরিক্ত আসবে। তাহলে আমার এখানে ল্যান্ডটা দাঁড়াচ্ছে কত 34 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে কি 34 ফিট 34.17 ল্যান্ডটা পাইলাম। এবার হচ্ছে আমরা কি ব্রেডটা বের করি, ব্রেডও ঠিক সেম হচ্ছে কি এখানে আছে কি 10 ফিট 11 10.92 যোগ আমার এখানে আছে হচ্ছে 11 ফিট 4, তাহলে 11.33 যোগ এই পাশেও আমার F2 আছে, এই পাশেও গ্রিড লাইনের পরে হচ্ছে আমাদের F2 আছে, তাহলে হচ্ছে আমাদের আরো 5 যোগ হবে। তাহলে আমার প্রস্থটা দাঁড়াচ্ছে কত 27 ফিট 3 ইঞ্চি, তাহলে 27.25, তাহলে 27.25 যদি হয়, তো এখানে আমরা একটা অপশন খালি আছে সেটা হচ্ছে এন, এরকম প্রজেক্ট কয়টা একটা 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 যখন দিচ্ছি তখন হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা আমাদের বের হয়ে গেল। আমাদের টোটাল কোয়ান্টিটি আসছে কত স্কয়ার এসএফটিতে 931 এসএফটি, আর এটাকে যখন আমরা স্কয়ার মিটারে কনভার্ট করছি তখন হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে কত 87 স্কয়ার মিটার। তাহলে আমরা যেহেতু ফার্স্টে এস্টিমেশনের শুরুতে হচ্ছে আমরা কি এখানে কোয়ান্টিটিটা যেহেতু অ্যালাইন করে দিছি, তাহলে হচ্ছে আমার লেস দেখাচ্ছে কত 21,074 টাকা। কেন আমার শিডিউলে হচ্ছে কি মাটি কাটার কোয়ান্টিটিটা হচ্ছে বেশি আছে, কত বেশি আছে এখানে আছে হচ্ছে যে কি 2169.27 কিউবিক স্কয়ার মিটার। আর আমরা এখানে বিল করেছি বা আমাদের মেজারমেন্টে আসছে কত 87 স্কয়ার মিটার। তো যার ফলে হচ্ছে কি আমার শিডিউল অ্যামাউন্ট থেকে লেস দেখাচ্ছে কত 21,074 টাকা। তো এই হচ্ছে আমাদের হচ্ছে কি এভাবে হচ্ছে আমরা অ্যাবভ পিএল এর বা আপ টু পিএল এর যে কয়টা আইটেম আছে সবগুলা হচ্ছে আমরা কি এস্টিমেশন করব, করার সাথে সাথে হচ্ছে আমরা এখানে কি সিএস এ তুলে ফেলবো, সিএস এর সাথে অ্যালাইন করে দিব। তাহলে অ্যালাইন করে দিলে হচ্ছে আমার এখানে কি
এখানে কয় টাকা লেস আছে, কয় টাকা এক্সেস আছে, আমরা সর্বশেষে গিয়ে একটা কি টানবো, টোটাল টানবো। এই এখানে আমরা একটা কি টানলাম, টোটাল টানলাম। ঠিক আছে, এ আপ টু পিএল এর হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট, এটা কিসের জন্য? আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা আমি আপনাদেরকে দেখাইনি। আমরা যখন এক্সেল শিটে কাজ করি তখন আমরা এভাবে স্ক্রল করি, স্ক্রল করলে হচ্ছে কি আমরা আর বুঝতে পারি না হচ্ছে এখানে কোন কলামটা কিসের জন্য। যদি আমরা চাই যে হচ্ছে কি আমরা যখন এই শিটটা যখন প্রিন্ট করব, তাহলে এখানে যে আমরা রোটা আছে সেটা শুধু প্রথম পেজে থাকবে, বাকি পেজগুলোতে আমরা এখানে কোনো রো দেখতে পারবো না। এটা কিসের কলাম সেটা বোঝার জন্য আমরা যদি চাই এই যে এই রোটা যাতে প্রত্যেকটা পেজের টপে কি হয়, প্রিন্ট হয়, সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা আমরা দিয়ে নিই। সেটা দেওয়ার জন্য হচ্ছে আমরা কোথায় যাব, পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে সাইজে যাব, সাইজে যাওয়ার পরে মোর পেজ সাইজে ক্লিক করব। মোর পেজ সাইজে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে রোস্ট রিপিট এট টপ, এই এখানে এখানে সর্ব ডান পাশে একটা সিম্বল দেখা যাচ্ছে, ওই সিম্বলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে কি এরকম একটা অপশন আসবে, কোন রোটাকে আমরা করতে চাচ্ছি, রিপিট করতে যাচ্ছি প্রত্যেকটা পেজের টপে, সেটা আমরা এখানে এই যে এক সাইডে বাম পাশে আমরা এখানে 1 2 3 যেখানে লেখা আছে এখানে আমরা 1 নম্বর রোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এখানে একটা ডটেড লাইন মুভ হবে, মানে হচ্ছে কি এটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা এন্টার দিব, এন্টার দেওয়ার পরে হচ্ছে কি আবার ওই শিটে চলে আসবে। এরপর আমরা ওকে দিয়ে দিব। ঠিক আছে, তখন আমরা যখন এটা প্রিন্ট করব তাহলে প্রত্যেকটা শিটের পেজ উপরে এটা কি হবে, চলে আসবে। তো এটা তো প্রিন্টের ক্ষেত্রে, কিন্তু আমি যখন এক্সেলে কাজ করব, যখন আমি স্ক্রল করব তখন আমার আবার বলে যাচ্ছি হচ্ছে কি এই রোটা এই কলামটা কিসের জন্য কলাম, এটা কি অ্যাক্সেসের নাকি লেসের। ঠিক আছে, ওটা আমরা বুঝতে পারছি না। তখন যদি আমরা চাই যে যে আমার পছন্দ মতো কোনো রো বা কলাম হচ্ছে কি ফিক্স থাকুক, তখন আমরা কিসে চলে যাব, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে হচ্ছে যে কি এখানে ফ্রিজ প্যানেল নামে যে অপশনটা আছে এখানে আমরা ফ্রিজ টপ রো করে দিব। ফ্রিজ টপ রো মানে আমরা যখন স্ক্রল করব এই টপ রোটা আমার কি থাকতেছে, ফ্রিজ থাকতেছে, প্রত্যেকটা শীটের উপরে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে ডিটেলস মেজারমেন্ট যখন করব, স্যার খুবই ইম্পর্টেন্ট স্যার এটা। হ্যাঁ এটা ঝামেলা হয়ে যায় স্যার, খুঁজে এটা পাওয়া যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট, না হয় হচ্ছে কি হ্যাঁ। ঝামেলা হয়ে যায়, এটা বোঝা যায় না। ঠিক আছে, তো দেখেন আমরা আমাদের যে গ্রুপ হেড গুলো ছিল এখানে হচ্ছে কি আপ টু পিএল এর হচ্ছে আমরা একটা কি সাব টোটাল টানছি। আপ টু পিএল এ যে কটা এই আইটেম গুলার হচ্ছে কি শিডিউল অ্যামাউন্টের একটা যোগফল টানছি। এরপর হচ্ছে কি এক্সিকিউট অ্যামাউন্টের একটা যোগফল টানছি, লেস অ্যামাউন্টের একটা যোগফল টানছি, এক্সেস অ্যামাউন্টের একটা যোগফল টানছি। এটাকে বলা হয় হচ্ছে সাব টোটাল। সাব টোটাল এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি আপ টু পিএল, মানে আপ টু পিএল এর যে 12টা আইটেম আছে ওই 12টা আইটেমের হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট, ওই শিডিউল অ্যামাউন্ট গুলোর একটা সাব টোটাল, এক্সিকিউট অ্যামাউন্টের সাব টোটাল, লেস অ্যামাউন্টের সাব টোটাল, এক্সেসের সাব টোটাল। তো এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে হচ্ছে আমরা কি করব, অ্যাবস্ট্রাক্টে হচ্ছে আমরা এখানে ওই যে সিএস এর যে সাব টোটাল গুলো আছে এই ফাউন্ডেশন আপ টু পিএল এর সাব টোটালটা আমরা এখানে কি করে দিব, অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার জন্য কি করব, আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু চাপবো। শিডিউল অ্যামাউন্টটা হচ্ছে কি আমরা সিএস শিটে চলে যাব। শিডিউল অ্যামাউন্টে যে রোটা আছে, যে সাব টোটালটা আছে, আমরা সেটাকে সিলেক্ট করে এন্টার করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এক্সিকিউট অ্যামাউন্টও ঠিক সেম ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে আমরা কি সিএস শিটে যাব। এক্সিকিউট অ্যামাউন্টের যে সাব টোটালটা টানছি ওটাতে আমরা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এরপর হচ্ছে কি
এরপর লেস অ্যামাউন্টের ঘরেও আমরা ঠিক সেম যাব, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে কি শীট থেকে লেস অ্যামাউন্টটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এরপর হচ্ছে কি এক্সেস অ্যামাউন্টের যে এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে সিএস শিটে যাব, এক্সেস অ্যামাউন্টের সিলেক্ট করে এন্টার করে দিব। তাহলে আমরা সিএস এ হচ্ছে কি প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমরা একটা কি পাবো, ব্রেকডাউন পাবো, যে কয় টাকা লেস আছে কয় টাকা এক্সেস আছে। ঠিক আছে, আবার অ্যাবস্ট্রাক্টে পাবো হচ্ছে আমরা ওভারঅল গ্রুপ হেড, প্রত্যেকটা গ্রুপ হেডে আমার ওই শিডিউল কোয়ান্টিটি বা শিডিউল অ্যামাউন্ট থেকে কত টাকা অ্যাক্সেস আছে কত টাকা লেস আছে, সেটা আমরা কি অ্যাট এ গ্ল্যান্স একটা শিটে বা এক পেজে আমরা কি পেয়ে যাব। আর সিএসএ হচ্ছে কি আমরা পুরো অনেকগুলো পেজ লাগবে, পুরো পুরো শিডিউলে যতগুলো আইটেম আছে সবগুলোটা আমরা এখানে পাবো, কিন্তু ওই গ্রুপের মাদার গ্রুপের হেড অনুযায়ী হচ্ছে কি সাব গ্রুপগুলোর হেড অনুযায়ী কত টাকা বেশি আছে কম আছে ওই রিপোর্টটা আমরা অ্যাট এ গ্ল্যান্স অ্যাবস্ট্রাক্ট থেকে কি করতে পারবো, দেখতে পারবো। তো সিএসটা আমাদের মূলত কিসের জন্য কাজে লাগে, সিএসটা কাজে লাগে হচ্ছে আমাদের বিলিং এর জন্য। কিন্তু মনে করেন আপনি এখন বিল করতেছেন, আপনি একটা বিওকিউ রেডি করতেছেন, আপনার কাছে কোনো শিডিউল নাই, তখন এখানে একটা বিওকিউ আমরা একটা ফাইল করছি না, এই বিওকিউ ফাইল থেকে হচ্ছে কি বিওকিউতে হচ্ছে আমাদের এতগুলা কলাম লাগে না, এখান থেকে হচ্ছে এক্সিকিউট, এখানে এক্সিকিউট কোয়ান্টিটি হয়ে যাবে হচ্ছে আমার মূল কোয়ান্টিটি। এখানে আমরা শিডিউল কোয়ান্টিটি একটা রাখছি, শিডিউল কোয়ান্টিটিটা আমরা ডিলিট করে দিব, কারণ বিওকিউ আমরা যেটা রেডি করতেছি সেটাই তো আমরা শিডিউল রেডি করতেছি। ঠিক আছে, তাহলে এখানে শিডিউল কোয়ান্টিটি বলে কোনো কথা থাকবে না, শিডিউল কোয়ান্টিটি ডিলিট হয়ে যাবে। ইউনিট প্রাইসটা থাকবে, ইউনিট প্রাইসটা হচ্ছে কি ডিলিট করে দিব, এখানে শিডিউল থেকে আমরা বসাইছিলাম ওগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আর শিডিউল অ্যামাউন্টটাও আমরা ডিলিট করে দিব, আর এক্সিকিউট অ্যামাউন্টটা হয়ে যাবে হচ্ছে কি অ্যামাউন্ট, শুধু অ্যামাউন্ট। আর এখানে লেস এবং এক্সেসের কোনো অপশন নাই, এগুলো আমরা ডিলিট করে দিব। তাহলে কোয়ান্টিটি গুলো আমরা ডিলিট করে দিই। তাহলে কোয়ান্টিটিটা আমরা কোথায় পাচ্ছি, আমরা ইকুয়াল টু দিয়ে ওই আমরা যে শীটটাতে ডিটেলস মেজারমেন্ট করতেছি এখানে কোয়ান্টিটিটা আমরা সিলেক্ট করে এন্টার দিব। এরপর হচ্ছে যে কি লেআউট এন্ড মার্কিং এর জন্য আমরা ওই যে মেজারমেন্টটা পাইছি সেটাকে আমরা কি করব, সিলেক্ট করে এন্টার দিব। কিন্তু এই বিওকিউতে আমরা রেটটা কোথা থেকে পাবো বলেন তো দেখি। স্যার গভর্নমেন্ট প্রজেক্ট হলে পিডব্লিউডি শিডিউল থেকে রেট গুলো নিতে হবে। আপনারা রেট অ্যানালাইসিস ক্লাস করছেন? জি। মন দিয়ে করেন নাই। রেট অ্যানালাইসিস ক্লাসে আমরা কি নিজেরা কি করছি, অ্যানালাইসিস করে রেটগুলো বের করছিলাম, মনে আছে নাকি তাও নাই? জি জি আছে স্যার। তাইলে ওইখানে আমরা লেআউট এন্ড মার্কিং এ কি করছিলাম, অ্যানালাইসিস করছিলাম। জি স্যার। তাইলে আমরা ওই শিটে যাই, ওইখানে আমরা কত পাইছিলাম দেখি।
এমনি স্যার নিজেরা যদি ওইটা রেডি না করে তাহলে তো স্যার আহ, ওই শীট থেকেই তো আমাদের রেট গুলো বসাইতে হবে নাকি স্যার? নাকি প্রজেক্টে স্যার আপডেট একটা রেট দিবে? আপনি তো আমাদের মান সম্মান খাবেন। আপনি আমাদের মান সম্মান খাবেন। কেন খাবেন? আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে কি আপনারা নিজেরা কিভাবে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে নিজে একটা বিওকিউ রেডি করবেন। আর আপনি রেডিমেড হচ্ছে যে কি ওই বিওকিউ শিট থেকে বসা দিতে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা প্রত্যেকটা আপনারা যখন নিজেরা যখন বিওকিউ রেডি করবেন তখন আপনাকে কেউ রেটটা বলে দিবে না, কেউ আপনাকে কোয়ান্টিটি বলে দিবে না। এই যে ড্রয়িং থেকে দেখে হচ্ছে কি আমরা যেভাবে এস্টিমেট করতেছি, ঠিক আছে, এস্টিমেশন থেকে হচ্ছে আপনি কি কোয়ান্টিটি নেবেন, ভলিউমগুলো নেবেন, ভলিউম নেওয়ার পরে হচ্ছে কি লেআউট এন্ড মার্কিং এর হচ্ছে আমরা অ্যানালাইসিস করে ওই সময় পাইছিলাম কত, পার স্কয়ার মিটার পাইছিলাম কত, 20 টাকা। এই যে বিওকিউ শিটের মধ্যে হচ্ছে কি আমরা এই প্রাইসের জায়গায় হচ্ছে কি আপনি বসাবেন নিজের হাতে এই যে 20 টাকা। ঠিক আছে? 20 টাকা বসানোর পরে হচ্ছে যে কি আমার এখানে আগে থেকে ফর্মুলা দেওয়া ছিল হচ্ছে কি এই 87 গুণ হচ্ছে 20, তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত, 1740 টাকা। ঠিক আছে? এরপর হচ্ছে যে কি আর্ট ওয়ার্কের হচ্ছে কি আমরা যখন মাটি আর্ট ওয়ার্কের ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার সময় আমরা গত ক্লাসে হচ্ছে যে দেখাইছিলাম, আমরা রেট অ্যানালাইসিস ক্লাসে দেখাইছিলাম আর্ট ওয়ার্ক ইন ফাউন্ডেশন ট্রেন্স আপ টু 1.5 মিটার ডেপথ অ্যান্ড ম্যাক্সিমাম 10 মিটার লেট। ঠিক আছে? ইন ভেরি স্টিপ হার্ড ক্লে সয়েল। ঠিক আছে? এই এই আইটেমের হচ্ছে আমরা অ্যানালাইসিসের ক্লাসে হচ্ছে কি রেট কত বের করছিলাম, এটা হচ্ছে পার কিউবিক মিটার বের করছিলাম হচ্ছে আমরা কত, 315 টাকা। তাহলে হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে কি এই আইটেমের রেটটা দিব হচ্ছে কত, 315 টাকা। এরপর হচ্ছে কি 0.5 মিটার ডেপথ যখন আমরা বাড়তেছে ফ্রম 1.5 মিটার টু 2 মিটার। স্যার, হ্যাঁ, বলেন। স্যার আমরা যদি কোনো গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি, হ্যাঁ, ওখানে কি স্যার রেট অ্যানালাইসিসটাকে আমাদের নিজেদের একটা বানাতে হবে নাকি গভর্নমেন্ট যেটা দিচ্ছে ওইটা থেকে আমরা ওইটা ইউজ এটা করতে পারবো? টেন্ডার মেথডের উপর ডিপেন্ড করে। টেন্ডারের মধ্যে অনেকগুলো মেথড আছে, যেমন হচ্ছে যে এলটিএম, ওটিএম, তারপর হচ্ছে কি কোটেশন সাবমিশন, কোটেশন দিয়ে এরকম অনেকগুলো প্রসেস আছে। যদি হচ্ছে কি এলটিএম, ওটিএম এই জাতীয় প্রজেক্ট হয় তাহলে হচ্ছে কি আপনি নতুন করে রেট বসাতে পারবেন না। ওই আমরা যে হচ্ছে এস্টিমেশনটা করতেছি, আমরা সিএস যে সিএস এর জন্য যে এস্টিমেশনটা করতেছি, এখানে কিন্তু শিডিউলে যে রেটটা দিয়ে দিয়েছে ওই রেটের বাইরে আমরা কি করতে পারবো না, রেট বসাতে পারবো না। ঠিক আছে? বিলের ক্ষেত্রে কারণ আমরা বিল করতেছি ওই প্রজেক্টের বিল হচ্ছে কি শিডিউলে যে অ্যামাউন্টটা দিছে ওটা আমরা জি, বিল করতে পারবো। ঠিক আছে? কিন্তু বিওকিউ কখন রেডি করি আমরা, বিওকিউ হচ্ছে সম্পূর্ণ নিজে রেডি করি আপনার অফিসের জন্য। আপনার অফিসে যে ড্রয়িংটা আছে যেটা দিয়ে আপনি এখন কাজ করতেছেন সাইডে, ওই ড্রয়িং দেখে হচ্ছে আপনি একটা বিওকিউ রেডি করলে ওই রেটটা আপনাকে কেউ এসে বলে দিবে না। ওই রেটটা আপনার বের করতে হবে কি এই রেট অ্যানালাইসিস ক্লাসে আমরা প্রত্যেকটা আইটেমে যেভাবে রেট অ্যানালাইসিস রেট আমরা ক্যালকুলেশন করে বের করছি, ওইভাবে হচ্ছে আপনার কি করতে হবে, নিজের থেকেই বের করতে হবে। তো এখানে জি, আমরা জি, একই এই একই এস্টিমেশন দিয়ে হচ্ছে কি, এস্টিমেশন মানে কি আমরা এখানে আপ আপ টু পিএলআই যেভাবে ডিটেলস মেজারমেন্ট গুলো করতেছি এটাই তো এস্টিমেশন, তাই না? তো এটা জি, বিলিং এর জন্য বের করলে হচ্ছে কি যেভাবে করতেছেন বিওকিউ এর জন্য তো সেমই, জি স্যার। ডিফারেন্স তো কিছু নাই। তো আমি একই শীটের মধ্যে দেখাচ্ছি বিওকিউ হলে কোয়ান্টিটিটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, আবার বিলের ক্ষেত্রে হলে আপনি বিল ভেরিয়েশন কিভাবে বের করবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। বুঝতেছেন নাকি তাও মাথা আওলা ঝাওলা লাগতেছে? বুঝতেছি স্যার।
আচ্ছা, আজকে বেশি আর আগাবো না, কারণ হচ্ছে যে মাথার গ্যাঞ্জাম হয়ে যাবে। আগে এটা একটু বুঝি, আপনারা একটু প্র্যাকটিস করেন, না বুঝলে তখন আবার হচ্ছে কি জিজ্ঞেস করেন। তো দেখেন আমরা এটা একটু শেষ করে নিই। তো 1.5 মিটার ডেপ পর্যন্ত আমরা 315 টাকা, আবার 0.5 মিটার বাড়লে আমাদের কত টাকা করে বাড়ে আমরা বের করছিলাম। 0.5 মিটার করে বাড়লে হচ্ছে 32 টাকা করে আমার বাড়ে। তাহলে আমরা কি করব, আগের হচ্ছে কি 315 টাকা ইকুয়াল টু 315 যোগ হচ্ছে কত 32, দাঁড়াচ্ছে কত 347 টাকা। তাহলে আবার হচ্ছে কি এখানে হচ্ছে আরো 0.5 মিটার ডেপথ গভীরতা আছে, তাহলে 347 যোগ 32, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 379 টাকা। এরপর হচ্ছে যে ব্রিক ফ্ল্যাট সোলিং এর আমরা রেট বের করছিলাম কত, ওয়ান লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং, এর রেট বের করছিলাম হচ্ছে 733 টাকা। তাহলে আমরা এখানে বসাই হচ্ছে 733 টাকা। এখানেও হবে 733 টাকা। আর এইখানে কোয়ান্টিটি গুলো আমরা এখানে যখন ডিটেলস এস্টিমেশন করব এখান থেকে জাস্ট অ্যালাইন করে দিব। একটা সিএস শিটে অ্যালাইন করব, একটা হচ্ছে যে কি বিওকিউ শিটে অ্যালাইন করব। তো এই হচ্ছে আজকের ক্লাস, আর বেশি আগাবো না, এতটুকু পর্যন্ত আগে বুঝেন, ঠিক আছে? প্র্যাকটিস করেন, নিজে যখন করবেন নিজের ল্যাপটপে বা ডেস্কটপে এই কাজগুলো করবেন, করে তখন আপনার নতুন করে আরো কিছু কোয়েশ্চন অ্যারাইজ হবে, আর ওইটা অ্যাসাইনমেন্ট করে আমাকে পাঠাবেন। পাঠানোর পরে হচ্ছে কি আমি গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি আপনাদেরকে দেখতে পারিনি, একসাথে নেক্সট ক্লাসে জমা দিয়েন, দুইটা আমি একসাথে দেখব, ঠিক আছে? আর কারো যদি কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা ল্যাব নিতে পারেন। স্যার জি বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল ওই যে আপনারা ওই অনলাইন সার্টিফিকেটের জন্য একটা গুগল ফর্ম দিছিলেন, জি। তো ওইটার মধ্যে হচ্ছে যারা জব করতেছে তাদের পজিশন, কোম্পানি নেম, কোম্পানি লোগো এগুলা চাচ্ছে, বাট আমাদের তো এগুলা নাই, এখন ওগুলা না দিলে এটা সাবমিট হচ্ছে না। আপনি আপনি কি এখন জবে নাই, এই তো? উম, হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার যেগুলো নাই ওখানে অ্যান অবলিক এ দিবেন। এন অবলিক এ না? মানে নট অ্যাপ্লিকেবল। আর হচ্ছে কিছু ইমেজ ছবি চাচ্ছে, ছবি ওইখানে কি দিব? ছবি হচ্ছে ওখানে উল্লেখ আছে আপনার, একটা হচ্ছে কি আপনার নিজের ছবি দিবেন, ঠিক আছে? হ্যাঁ, নিজের ছবিতে সমস্যা নাই, ওরা হচ্ছে ওই কোম্পানির লোগো চাচ্ছে। হ্যাঁ, কোম্পানির লোগোতে তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু এটা মনে হয় আপনার এই কম্পালসারি করে দিছে, তাহলে আপনার ছবি যেখানে যেখানে ছবি আছে সব জায়গায় আপনার ছবি দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বা আপনি যে ভার্সিটি থেকে কমপ্লিট করেছেন বা যে পলিটেকনিক থেকে করেছেন ওই ভার্সিটি বা পলিটেকনিকের একটা লোগো অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে ওইটা নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখবেন, সার্টিফিকেটে হচ্ছে কি ওখানে যে নামটা দিবেন অবশ্যই হচ্ছে আপনার এনআইডি পাসপোর্টে যে নামটা আছে বা বার্থ সার্টিফিকেটে যে নামটা আছে ওগুলা দিবেন, কারণ ওইখানে যে নামগুলা দেয়া হবে, যে অ্যাড্রেস দেয়া হবে, ওই নামে হচ্ছে আপনার কি হবে সার্টিফিকেটটা প্রিন্ট আউট হবে। তাহলে নামের স্পেলিং এ যদি কোনো ভুল থাকে তাহলে সার্টিফিকেটেও আপনার কি ভুল নাম আসবে। তাহলে এটাতে ইনফরমেশন গুলো দেওয়ার সময় কেয়ারফুলি দিবেন। আর আরেকটা বিষয়, ফিডব্যাকের ওখানে একটা ফিডব্যাকের কি আছে অপশন দেয়া আছে, হ্যাঁ ওই হ্যাঁ। ফিডব্যাকটা আপনারা অ্যাকুরেট ফিডব্যাকই দিবেন, ঠিক আছে?
কোনো কিছুতে বায়াস না হয়ে হচ্ছে কি আপনারা ফিডব্যাকটা দিবেন। আমাদের কোর্স যদি আপনাদের ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলেও মন খুলে খারাপ বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।